আজকে তামিম ইকবালের খেলা ছিল। তামিম সকালবেলা কিন্তু টসে যায় এবং সুস্থ টসে যায়। টসে যাওয়ার পরে একবার মাঠেও থাকে। মাঠে থাকার পরে সে অসুস্থ বোধ করার পরে সে এই কেপিজি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য চলে আসে এবং কেপিজি হাসপাতালে ভর্তি হয়। এখানকার ডাক্তাররা কিন্তু তাকে ছাড়বো না বলে ইয়ে করে, কিন্তু সে নিজের থেকেই সম্ভবত শিপনকে ফোন করে যে আমার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেন, আমি ঢাকাতে চলে যাব। তো এয়ার অ্যাম্বুলেন্সে ফোন করার পরে আমাকে শিপন যখন বলে যে একটা হেলিকপ্টার নামার ব্যবস্থা করেন, আমি অ্যাথলেটিক্স মাঠ এবং ক্রিকেট 1 নম্বর মাঠে নামার জন্য ব্যবস্থা করি। তো অ্যাথলেটিক্স মাঠে হেলিকপ্টারটা নামে। যখন হেলিকপ্টার নামে তখন এখানে তামিম মনে হয় শুনছে এবং জোর করেই সে বলে আমি সুস্থ আছি, আমার কিছু হয় নাই বলে সে ডাক্তারদেরকে বলে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপি যায়। কিন্তু বিকেএসপি যাওয়ার পরে এখানকার ডাক্তাররা তাকে মানা করেছে, ডাক্তার সাথেও যায় যে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেবে, কিন্তু এই মুহূর্তে তার তখন আর পালস পাওয়া যায় না। যখন আমরা এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে যাব তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না। তার 10 মিনিট ওখানে বুকে চাপ দেওয়ার পরে কিছুটা পালস মানে পাইলে তাকে আবার করে কি আবার কেপিজিতে ভর্তি করায়। ওই মুহূর্তে ডাক্তার বলছে যে আমরা যদি এয়ারে তুলি হয়তো বা তামিমকে আর ফিরে পাবো না। তারপরে আবার এখানে নিয়ে আসার পরে ভিতরে তাকে ঢোকানো হয়, এমার্জেন্সিতে ঢোকানোর পরে উপরে তার অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্লক ধরা পড়ে এবং একটা ব্লক ধরাতে ওখানে রিং পরানো হয়। এখন কি অবস্থা? এখন কিছুটা হলেও আশঙ্কামুক্ত, এখন অবজারভেশনে আছে। পুরাটা ডাক্তাররাই বলবে। আপনাদের জন্য মনে হয় একটা সেমিনার রুমে ওয়েট করছে, আপনি তাদের কাছ থেকে শুনতে পারবেন। না, তামিম এই মুহূর্তে কোনো কথা বলতে পারে না। তার আম্মা আসছে, তার ওয়াইফ আসছে, তাদের সাথেও কথা বলতে পারে নাই। তার আম্মা এবং ভাই তার মাথায় খালি হাত বোলাতে পারছে। তারপর অপারেশনের পরে থিয়েটার থেকে বের করার সময় তার আম্মা তার মাথায় হাত বুলে দোয়া করে। সেন্স তো মানে অপারেশন এই মুহূর্তে হচ্ছে সেন্স তো তখন থাকার কথা না, কারণ তো তখন তো একদম অপারেশন করার পরে তাকে আইসিতে নিয়ে যাবে। যখন হচ্ছে পালস পাওয়া যাচ্ছে না তখন কি সিআরপিসি দিতে হয়েছিল? জি না, আমরা এইটুকু বলতে পারবো না, কারণ কি এটা ডাক্তারদের ব্যাপার, ডাক্তারে বলতে পারবে। কিন্তু আমরা ওইখানে যখন বিকেএসপিতে তাকে ঢুকানো হয়, অ্যাম্বুলেন্সে করে ঢুকানো হয় এবং ওখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে, এই মুহূর্তে আমরা তুলতে পারি নাই তাকে। তার তখন পুরার সেন্সটাই নাই। আমরা তখন মানে কি বলবো যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওই মুহূর্তে আমরা কি করব। সেই যে ডাক্তারের এখানকার ডাক্তার একজন আছেন, সম্ভবত কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল ইমরান ভাই টাইপের নাম হবে, আমি জানি না। কিন্তু আমাদের ডাক্তার শামীম ছিলেন, তারা বললো যে এই মুহূর্তে যদি এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় তামিমকে আর খুঁজে পাওয়া যাবে। আপনার নামটা কি স্যার? আমি মন্টু দত্ত, চিফ কোচ ক্রিকেট, বিকেএসপি।